চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দলীয় নেতাকর্মীদের কাছে অবরুদ্ধ ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। পরবর্তীতে সেনাবাহিনীর একটি টিম তাকে উদ্ধার করে। সেখানে উপস্থিত থাকা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। শুধু তাই নয়, হাতাহাতির পাশাপাশি একসময় রুমের ভেতরেই সংঘর্ষ বাধে এবং নিজেদের মধ্যে মারামারি ও হামলার ঘটনা ঘটে। ১২ নম্বর খুয়াচড়া ইউনিয়নের নয়দোয়ার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুফের বাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উল্লেখ্য যে, মনিরুল ইসলাম ইউসুফের ছেলে নিয়াজ মোর্শের এলিট হলেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও দেশের জনপ্রিয় এক মোবাইল ব্যাংকিং সেবা নগদের নির্বাহী পরিচালক পদে দায়িত্বে রয়েছেন। কিন্তু এসব বিষয়ে কিছুই জানতেন না গোলাম আকবর খন্দকার। তাই স্থানীয় নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন সমর্থিত প্রায় শতাধিক নেতাকর্মী তাদের অবরুদ্ধ করেন। যখনই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানতে পারলেন গোলাম আকবর খন্দকার মনিরুল ইসলাম ইউসুফের বাড়িতে যান, তখন স্থানীয় নেতাকর্মীরা দলে দলে জড়ো হতে থাকে ও বাড়িটি ঘেরাও করে রাখেন। পরবর্তীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। আমি আমারে বাড়াইছে, আমি এই জন্য আসছি। আপনি যদি বলেন আমি অস্ত্র এই করে আছে এখন সারা পানি কথা শুনো করে আছে এখন